হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেহেতু আজকে শুক্রবার ছিল, আপনারা সকলেই জানেন যে আমরা শুক্রবারে পুরো ফ্যামিলি একসাথে মিলেমিশে খাই। তো আজকের মেনু হচ্ছে সাদা ভাত, মাংসের ঝোল, ডাল এবং সালাদ। আজকের আইটেমটা একটু কম, কারণ আজকে সকালে আমরা সকলে লেট করে উঠছিলাম এবং আমরা যে নাস্তা করছি সেটাই 1:30টার মতো বা 1টার মতো করছিলাম। 1টার মধ্যে আমরা নাস্তা করছিলাম। হ্যাঁ, এই হলো আমার ভাই, সে এখন মাংস খাবে অ্যান্ড আমাকেও মাংস দিয়ে দিছে এক বাটি। তো আমি এখন মাংসগুলোকে বাটিতে সাইড করে রেখে দিই। আমি প্রতিবার এটাই করি, ছোটোবেলার থেকে অভ্যাস। আমি লাস্টে দেওয়া মাংসটি খাই, আগে ভাত খায় নাই। তো আমাদের 4 দিন পর এখন মাংস খাওয়া হইতে আমিষ খাওয়া হইতেছে। আমাদের বিগত 4 দিন নিরামিষ ছিল, তো 4 দিন পর আমরা মাংস খাইতেছি। তো এখানে আমার 2 ছোটো ভাই এবং আমার খুবই ভাল লাগতেছে, কারণ 4 দিন পর নিরামিষ থেকে আমিষ। কারণ নিরামিষ খাইতে খাইতে মনে করেন মুখ একদম সবজিতে ভরে গেছে, আর কি করুন, পেঁয়াজ রসুন খাওয়ানোর ইচ্ছা ছিল। তো আমি এখন ঝোল দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিলাম অ্যান্ড দেখতেই পারতেছেন যে খেতে খুবই ভালো ছিল। এবং তার সাথে ঝোলের মধ্যে মটরশুঁটিও দিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড তার সাথে ঝুরি ঝুরি সালাদ একসাথে নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যখনই আমি মুখে দিলাম তখনই আমার কাছে খুবই ভালো লাগলো খেতে। অ্যান্ড যেহেতু সালাডটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, সেটাও খেতে ভালো লাগছে। অ্যান্ড মাংসের ঝোলের মধ্যে আমার খুব ভালো লাগে খাইতে। সাধারণত মাংসের ঝোল এবং মাংসের ঝোল হলে আমার ডাইলও লাগে না, আমি পুরো ভাত মাংসের ঝোল দিয়ে শেষ করে নাই। যখনই ঘরে মাংস রান্না হয় তখন আমার ডাল মাল কিছু লাগে না, শুধুমাত্র মাংসের ঝোল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিই। এবং আমি এখন রান্না মুখে দিলাম। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল এবং ভিতরে মশলাগুলোও খুব ভালোভাবে ঢুকছে। অ্যান্ড এর মধ্যে দেখেন আমার ছোটো ভাইকে, সে একটা গামছা পরে লুঙ্গি ডান্স দিতেছে। ও দুষ্টামি করতেছে, কারণ ও আগেই খাইয়া ফেলছিল। অ্যান্ড আমার আরেক ভাই খাওয়া দাওয়া করতেছে, কারণ ওর খাইতে অনেক দেরি লাগে। দেখেন সবার খাওয়া প্রায় শেষ, এখন ও প্রায় অর্ধেকও খায় নাই। তো গাইস, আমার খাওয়া প্রায় শেষ। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।